এর আগের দিন যখন পাতুরি করেছিলাম তোমাদের বলেছিলাম আমি বলবো আমি কিভাবে পাতুরিটা করেছিলাম। সবার প্রথম ব্রোনলেস চিকেনগুলোকে নিয়ে সেগুলো মিক্সিতে পেস্ট করে নিতে হবে কাঁচাটাই। আর পেঁয়াজ কুচি করে সেটা বেরেস্তা ভেজে ওই চিকেনের মধ্যে দিতে হবে। আর বেরেস্তা ভাজা যে তেলটা না ওটাও দিয়ে দিতে হবে। আর গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিতে হবে। আর দিতে হবে একটু টক দই। টক দইটা খুব বেশি না, সামান্য পরিমাণে দিলেই হবে। আর আদা, রসুন, কাঁচা লঙ্কাটা মানে খুব মিহি পেস্ট হবে না, একদম একটু দানা দানা মতন থাকবে, সেটা দিতে হবে। আর দিতে হবে ওর মধ্যে স্বাদ মতো নুন, চিনি দিয়ে ওটা ভালো করে চটকে মেখে নিতে হবে। দিয়ে ওটা আধ ঘন্টা মতন রেখে দিতে হবে। আর বোনেরাও সেদিনকে এসেছিলো দুপুরবেলায়, ওরা একটু দরকারি এসেছিলো, একটু পরেই চলে যাবে। আর এই যে পাতুরিগুলো রাহুল বানাবে, ও কলা পাতার মধ্যে সব সাজিয়ে নিচ্ছে। কলা পাতাগুলো প্রথমে ভাপিয়ে নিয়েছে, তারপর ওর মধ্যে চিকেনটা দিয়ে একটু তেল দিয়ে একটা করে লঙ্কা ঢুকিয়ে ওটা ভাজা হচ্ছিল। আর সেদিন না বোন আর প্রীতমও এসেছিল, ওরা বোন কিছু জিনিস নিয়ে যেতে এসেছিল। আর আমি ওদেরকে বলছিলাম, কি রে তোরা কি পাতুরি খাওয়ার গন্ধে গন্ধে চলে এসছিস নাকি, বলে ইয়ার্কি মারছিলাম। আর বোন এসে, আমি ওইদিকে রাহুল ডাকছিল বলে মাম্মাকে একটু খাইয়ে দিচ্ছিল। আর ওরা দুজনেই বলল যে পাতুরিটা খুব সুন্দর হয়েছে। কিন্তু ওরা তো আর ভাত খেতে পারলো না, ভাত খেয়ে এসেছিল। এরপরে যখন আসবে সেদিনকে আমি ভালো করে আবার এটা বানিয়ে ওদেরকে খাওয়াবো। তো দেখো রাহুল এটা মুড়িয়ে নিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ও মুড়িয়েছে। এটার মধ্যে না টুথপিক গুঁজে দিলে ভালো হতো, তাহলে আর ওইসব বাদাবাদির ইয়ে থাকতো না। কিন্তু টুথপিক যেহেতু ছিল না ঘরে, ওই জন্য ও এটা মুড়িয়ে ওই কলা পাতারই যে মাঝখানে যে শিরগুলো থাকে না, ওইগুলো কেটে বেঁধে দিয়েছিল। পর বোনরা না আর বেশিক্ষণ বসেনি, ওদের মামাবাড়ি যাওয়ার ছিল, মানে প্রীতমের মামাবাড়ি যাওয়ার ছিল, যেন চলে গেল। আর দেখছো বোন কি ড্রেস পরে এসছে, সেই ড্রেসটাই কিন্তু আমি পরেছি, সেম, শুধু কালার আলাদা, আমাদের দুজনেরই সেম আছে। তো যাই হোক, পাতুরি রেডি, সবই কমপ্লিট করে দিয়েছে রাহুল। আমি এটা নিয়ে এবার যাবো নিচে, মা ওয়েট করছে, মা, আমি আর রাহুল খেয়ে নেবো। তো আজকের রান্নায় কী ছিল বলো তো? ভাত ছিল, লাল শাক ভাজা, স্যালাড, আর ছিল হচ্ছে চিকেন কষা। চিকেনের কিন্তু আমার কষাই ভালো লাগে, ঝোল একদম ভালো লাগে না। তো পাতুরিটা আমি সেদিন খেয়ে দেখলাম, দারুণ লেগেছে আমার। তো তোমরা পারলে বাড়িতে একদিন ট্রাই করো। আর রাহুল দোকানে গেছিলো, ওকে বলেছিলাম একটা ছোট্ট স্প্রাইট নিয়ে আসতে, বড় না, যাতে বড় আনলেই থেকে যায়। ওর জন্য ওইটা আমি আর রাহুল মিলে শেষ করে দিচ্ছি, যাতে মাম্মারা না পায়। তো টাটা।